হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ভিডিওটা থাকছে এই যে আমি এই কাপড়গুলো দেখিয়েছিলাম আমার মার জন্য কিনে। তো সেই কাপড়গুলো আমি কিভাবে কাটিং করেছি সেটাই আর কি বিস্তারিত ভিডিও নিয়ে আমি আজকে হাজির হয়ে গেলাম। তো এখানে আমি একই মাপের ৩ টা জামা হবে। এর জন্য আমি ৩ টা জামাকে একসাথেই আয়রন করে একসাথে বিছিয়ে নিয়েছি সুন্দর করে। আর একটা পার্ট হচ্ছে ৪ পার্ট করে আছে আর কি ২ পিস হবে সামনা এবং পিছন পার্টের। তো আমি সমান করে আগে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এখানে লম্বার মাপ ছিল ৪২ ইঞ্চি আর ১.৫ ইঞ্চি বেশি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো আমি প্রথমে নিচের কাপড় শেপ কাট দিয়ে সমান করে দাগ কেটে নিলাম। এখন হচ্ছে সেই সমান দাগটাকে কেটে নিচ্ছি, সমান করে নিচ্ছি আর কি। তো এইভাবে কাপড় কাটতে কিন্তু একটু বেশি কষ্ট হয়, তারপরেও কিন্তু কাপড় কিন্তু একসাথে অনেকগুলো কাটা হয়ে যায় যদি এক মাপের হয় আর কি। তো আমি জামা থেকে যেভাবে বডি মাপটা নিয়ে নিচ্ছি আর কি, বডি মাপ, শেস্তের মাপ আর হিপের মাপ। বডি মাপ ছিল ২.৫ ইঞ্চি, শেস্তের মাপ ছিল ২.৫ ইঞ্চি এবং হিপের মাপ ছিল ২.৫ ইঞ্চি। এখন এই নিচ থেকে আমি প্রথমে মাপগুলো নিয়ে নিব। আর নিচের মাপ মুহুরি মাপ ছিল ৩০। তো ৩০ ইঞ্চি থেকে আমি হাফ করলে ১৫ আর ১ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। আর এখন হচ্ছে লম্বার মাপটা আমি আগেই নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি পুট বা কাঁধের মাপটা নিয়ে নিব। আর পুট আর কাঁধের মাপ হচ্ছে ১৫ ইঞ্চি। ১৫ ইঞ্চিকে হাফ করলে ৭.৫ ইঞ্চি হয়। ঠিক একটু নিচে দূরত্বতে আমি ৭.৫ ইঞ্চিতে দাগ কেটে সমান করে একটি দাগ কেটে নিয়েছি। তারপর হচ্ছে এই সমান উপর থেকে নিচে দাগটা নিয়েছি ৮ ইঞ্চি পরিমাণ। ৭.৫ ইঞ্চি যদি পুট হয় তো হাফ ইঞ্চি বেশি আমি মোহরার ডিপটা নিয়ে থাকি। তো এখন হচ্ছে আমি হিপের মাপ নিব। হিপের মাপ হচ্ছে মোহরার মাপ থেকে ১৩ ইঞ্চি নিচে। এখন হচ্ছে মোহরার মাপ থেকে হিপের মাপ পর্যন্ত আমি ফিতাটাকে ধরে রেখেছিলাম। এখন ফিতাটাকে ভাঁজ করে ওই মাপ থেকে হাফ যা আসে সেটা হচ্ছে শেস্তের মাপ। এখন বডি মেজারমেন্টটা যেভাবে নিয়েছি ২.৫ ইঞ্চি যেটা বলেছিলাম সেটা হচ্ছে বডির হাফ। আর হাফ থেকে কোয়ার্টার করতে গেলে ১২ কোয়ার্টার হয়ে যায়। আর এইভাবে আমি ২.৫ কোয়ার্টার নিয়েছি, ১২.৫ কোয়ার্টার। আর হিপের মাপ হচ্ছে ১৪ কোয়ার্টার, মানে ২৮ ২.৫ হয়। এটা হচ্ছে ২ ভাঁজের মাপ ছিল। তো এখন হচ্ছে আমি শেপ কাট ধারা দাগগুলো মিলিয়ে নিচ্ছি একদম নিচে মুহুরি পর্যন্ত। এখন কাটিং করার পালা। কাটিং করতে করতে বলে দিচ্ছি যেভাবে আমি কাটিং করছি আর কি। একজনের যদি ৩-৪টা পিস হয়ে যায় তাহলে কিন্তু কাটিং করতে খুব সহজ হয়। আর আমি এইভাবে সালোয়ার এবং কামিজ একসাথে ভাঁজে রেখে তারপরে কেটে ফেলি। এতে করে আমার বারবার মাপ যোগ করতে হয় না। তো এই যে নিচে একটা শেপ কাটিং করে দিলাম সাইডে। এখন ওইটাও আমি কাটিং করে ফেললাম। এই তো আমার হয়ে গেল কাটিং। তো এইভাবে কাটিং করবেন, দেখবেন কত তাড়াতাড়ি কাটিংগুলো হয়ে যায়। একসাথে ৩-৪টা জামা কাটিং হয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে আমি পয়েন্ট বরাবর চিহ্ন দিয়ে নিচ্ছি কাট করে করে। এই চিহ্ন করার একটাই কারণ হচ্ছে সেলাইয়ের সময় আমার সেলাই করতেও খুব সহজ হয়। তো যাই হোক, নিচেরগুলো কিন্তু দাগ পড়েনি, তাই চিহ্নতেই কাজ হয়ে যায়। আর একসাথে এখানে অনেকগুলো জামার গলা কাটিং করে নিয়েছি। এখন হচ্ছে এক এক করে সবগুলো সেলাই করে নিয়েছি। এই একটার ভিডিও কিন্তু আমি আগেও দিয়েছিলাম আপনাদের সাথে। আপনারা চাইলে আমার পেজে গিয়ে ঘুরে আসতে পারেন। এই তো আমার সবগুলো জামা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এগুলো পাঠিয়ে দিব আমার মায়ের বাসায় মার জন্য। তো আমার জামাগুলো একটা গলা কিন্তু এক ডিজাইন করেছি, কিছুটা করেছি পাইপিং, একটা ডিজাইন আর একটা সিম্পল গোল রেখেছি। আজকে জামার সেলাইগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।